এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা রেগুলার বেসিসে জেনারেল নলেজের সেট নিয়ে আলোচনা করেছি। আমরা এর আগে একাধিক ক্লাস করেছি জেনারেল নলেজের। আমরা আজকে 50টি জেনারেল নলেজের সেট নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও বিভিন্ন ক্লাস করানো হয়েছে, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, তাহলে আশা করি সেগুলি তোমাদের আসন্ন যে পরীক্ষা রয়েছে সেখানে কি ভালো ফল করতে সাহায্য করবে। প্রথমে রয়েছে কোশ্চেন, কে অমৃতকার নামে পরিচিত ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, বিন্দুসার। বিন্দুসার ছিলেন মৌর্য বংশের রাজা। মৌর্য বংশের রাজা। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য তাকে এই সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করেছিলেন। চাণক্য, যাকে আমরা কৌটিল্য নামে চিনি। তার লেখা একটা বিখ্যাত বই রয়েছে, তার নাম হলো অর্থশাস্ত্র। মৌর্য বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? অশোক। তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ। তার ডাকনাম ছিল, ডাকনাম যে ধারণ করেছে তার নাম হলো দেবনাম প্রিয়দর্শী। প্রিয়দর্শিন। বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের রাজা। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? অপশন এ রয়েছে শেরশাহ, অপশন বি আকবর, অপশন সি অশোক, অপশন ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হবে অপশন বি আকবর। আকবর 1582 সনে দিন ই ইলাহি প্রবর্তন করেন। তা দিন ইলাহি ব্যাপারটা কি? দিন ইলাহি ব্যাপারটা হলো একটা ধর্মমত। ধর্মমত। এই ধর্মমত প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশন এ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1857 সনে মহাবিদ্রোহ হয়। এই মহাবিদ্রোহের পর 1858 সনে তিনি ভাইসরয় হিসেবে পরিচিত হন। এখান থেকে তোমরা মনে রাখবে, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি। জেনারেল হলেন লর্ড ক্যানিং। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আমাদের ঠিক করতে হবে, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। আর 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সঙ্গে জড়িত ছিল। 1905-এ যে বঙ্গভঙ্গ হয়েছিল তার সঙ্গে জড়িত ছিলেন লর্ড কার্জন। আর লর্ড ডাফরিন 1885 সনে, লর্ড ডাফরিনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হয়। ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? অপশন এ গোন্ড, অপশন বি জারোয়া, অপশন সি টোডা হবে এর সঠিক উত্তর। ব্লু মাউন্টেন বলতে আমরা বুঝি নীলগিরি পার্বত্য অঞ্চল। নীলগিরি পার্বত্য অঞ্চল মেনলি দেখতে পাওয়া যায় তামিলনাড়ু, কর্ণাটক আর কেরলের মধ্যে। সেই পার্বত্য অঞ্চলে যারা উপজাতি বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো টোডা। আর নীলগিরি পর্বতের পরীক্ষায় জিজ্ঞেস করে সবচেয়ে বড় সিংহের নাম কি? সেটা হবে দোদা বেটা বা দোদা বেটাও বলা থাকতে পারে। গোন্ড দেখা যায় মধ্যপ্রদেশে, আর জারোয়া দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরা সবই কি এক ধরনের উপজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন সি জেনেভাতে। 1948 সনে 7ই এপ্রিল WHO স্থাপিত হয়। WHO এর প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর প্যারিসে রয়েছে UNESCO এর হেডকোয়ার্টার। আর নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার। ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রিয়ার ক্যাপিটাল। এই ভিয়েনাতে রয়েছে অপেকের হেডকোয়ার্টার।
অপেক মানে হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটি রাজস্থানে। এই রাজস্থানেই রয়েছে পুষ্কর মেলাটি আসলে বৃহত্তম উটের মেলা, বৃহত্তম উটের মেলা। নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়, মানে কোনটি ফোক ড্যান্স নয়? এর সঠিক উত্তর হবে অপশন এ মোহিনীঅট্টম। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স। রাউক একটা লোকনৃত্য যেটা রয়েছে দেখতে পাওয়া যায় জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঘুমর রয়েছে রাজস্থানে, আর লাবণী রয়েছে, লাবণী আমরা বলি, সেটা রয়েছে মহারাষ্ট্র। টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা ভারতবর্ষে রয়েছে 8টি। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো ভারতনাট্যম। ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। আর সবচেয়ে নতুন সাতারিয়া, এই ড্যান্সটা রয়েছে আসামে। এগুলি হলো ক্লাসিক্যাল ড্যান্স। জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? অপশন ডি সঙ্গীত। জাকির হোসেন বিখ্যাত তবলাবাদক। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতীয় গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান 1949 সনের 26শে নভেম্বর অ্যাডপ্ট হয়, মানে গৃহীত হয়। আর এটা এনফোর্স করা হয়, মানে কার্যকারী করা হয় 1950-এর 26 জানুয়ারি। এনফোর্স। ভারতের যখন সংবিধান গৃহীত হয়েছে তখন টোটাল আর্টিকেল 395টা আর্টিকেল, 18টা পার্ট, 8টা শিডিউল ছিল। ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? এর সঠিক উত্তর হবে অপশন এ 10 বছর। আর সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত, এবং সুপ্রিম কোর্ট রিলেটেড বিভিন্ন কার্যক্রমে দেওয়া রয়েছে 124 নম্বর আর্টিকেল, এছাড়া অন্যান্য আর্টিকেলে রয়েছে। এটা পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে, এই জন্য বললাম। তারপরে দেখো সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিস রয়েছে DY চন্দ্রচূড়। আর পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতের প্রথম হাইকোর্টের মহিলা জাজকে, লীলা সেন, হাইকোর্টের ফার্স্ট ওমেন জাজ। আর তাহলে আমাদের সর্বোচ্চ আদালত যে সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন হরিলাল জে কানাইয়া। নিচের কোনটি তাপমাত্রার একক নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি পাস্কাল। পাস্কাল হলো চাপের একক, চাপের একক। চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় চাপ। চাপের একক পাস্কাল ছাড়াও টরো ইউজ করা হয়। এছাড়াও ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন এগুলি প্রত্যেকটি হলো তাপমাত্রা মাপার একক। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এর সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর সেই নীতিকে কাজ করে অপটিক্যাল ফাইবার। এছাড়াও আমরা যে ডায়মন্ড দেখতে পাই, সেই ডায়মন্ডের যে গ্লেসি ভাব এটাও কি এমন ভাবে কাটা হয় থাকে কি যাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই জন্য কি দেখতে পাই এরকম উজ্জ্বল ভাবে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে 1875 সনে বোম্বে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো ভারতের ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ। সেটা রয়েছে মুম্বাই দালাল স্ট্রিটে।
এরা শেয়ার বাজার রিলেটেড বিভিন্ন যে কাজকর্ম এরা কি সম্পাদনা করে। একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যায় দুবার নোবেল পুরস্কার পান। এর সঠিক উত্তর হবে মেরি কুরি। তোমরা এর সঙ্গে মনে রাখবে মেরি কুরি আর পিয়ের কুরির নাম, মেরি কুরি আর পিয়ের কুরি। পিয়ের কুরি এরা হলেন দম্পতি। এরা মেনলি তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করেছিলেন এবং এরা মেরি কুরি তো পদার্থবিজ্ঞান রসায়ন দুটোই কি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এর দম্পতি হিসাবেও যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কারা নোবেল পুরস্কার পায় দম্পতি হিসাবে স্বামী স্ত্রী হিসাবে, তখনও অ্যান্সার হবে তোমাদের মেরি কুরি এবং পিয়ের কুরি। তারা তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছেন। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করে তারা রেডিয়াম ও প্লুটোনিয়াম নামে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। রেডিয়াম ও প্লুটোনিয়াম এরা তেজস্ক্রিয় পদার্থ। এই আবিষ্কারের জন্যই তাদেরকে পুরস্কারে কি ভূষিত করা হয়। ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি 1954 সন থেকে। ভারতের সর্বোচ্চ একটা অ্যাওয়ার্ড অসামরিক, সেটা হলো কি ভারতরত্ন প্রাইজ। ভারতরত্ন প্রাইজ 1954 সনে 3 জনকে দেওয়া হয়েছিল। চক্রবর্তী রাজগোপালাচারী, গোপালাচারী, রাধাকৃষ্ণান আর হলো ভেঙ্কটরমন, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, যিনি একজন সায়েন্টিস্ট ছিলেন। মনে রাখবে ভারতের প্রথম বিজ্ঞানী হিসাবে তিনি প্রথম কিন্তু নোবেল পুরস্কার পান 1930 সনে। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এছাড়াও এখান থেকে জেনে রাখা ভালো প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পেয়েছেন কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আর যদি তোমাকে বলে ফরেন হিসাবে কে পেয়েছিলেন, তাহলে হবে নেলসন ম্যান্ডেলা আর খান আব্দুল গফুর খান। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন সি ট্রেগভিলি। ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল 1945 সনে 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর দিনটাকে ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয়। ইউনাইটেড নেশন এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক। টোটাল ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে মেম্বার সংখ্যা 193 এবং বর্তমানে এর প্রেসিডেন্ট রয়েছে অ্যান্টোনিও গুতেরাস। ইন্টারনেটে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? অপশন বি আর্চি হবে সঠিক উত্তর। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো ড্যাশ। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি অপশন ডিতে রয়েছে হিন্দু, অপশন বি বেঙ্গল গেজেট, অপশন সি সমাচার দর্পণ, অপশন ডি সংবাদ বহর। এর সঠিক উত্তর হবে বেঙ্গল গেজেট। 1780 সনে এই নিউজ পেপার কি চালু হয়? জেমস অগাস্টা হেকি এই নিউজ পেপার চালু করেন। জেমস হিকি। আর সমাচার দর্পণ হলো কি বাংলা ভাষায় প্রথম নিউজ পেপার, বাংলা ভাষায়। এটা চালু হয় 1818 সনে। চালু করেছিলেন ম্যাশম্যান বা মাসম্যান। সংবাদ বহর চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত। আর তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস। বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিলেন, তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। কালিদাস বেতাল পঞ্চবংশতি, পঞ্চবিংশ, রঘুবংশম, শকুন্তলা কুমার সম্ভব প্রভৃতি লিখেছিলেন। কুমার সম্ভব। ভারতে রেপো রেটের যে হার ঘোষণা করে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই।
আরবিআই 1935 সনে স্থাপিত হয়, স্ট্যাবলিশ, আর 1934 অ্যাক্টের মাধ্যমে। আর ন্যাশনালাইজ হয় 1949 সনে। আর আরবিআই যে স্থাপিত হয়েছিল একটা কমিশনের মাধ্যমে, সেই কমিশনের নাম হলো হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। অপশন এ হবে এর সঠিক উত্তর। গঙ্গার টোটাল লেন্থ রয়েছে 25 কিলোমিটার। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে অ্যাপ্রক্সিমেট 630 কিলোমিটার সামথিং, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর দামোদর নদী হলো কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয়। দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ। সংসদের অংশগুলি হলো কি কি? সংসদ তিনটে পার্ট নিয়ে গঠিত, সেটি হলো লোকসভা, রাজ্যসভা এবং কি রাষ্ট্রপতি। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস, আর রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি, আর লোকসভা হলো স্পিকার। নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? এর সঠিক উত্তর হবে অপশনে ফার্সি ভাষা। অষ্টম তপশিলে টোটাল 22টি ভাষা রয়েছে। নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলাংটা, আমাদের মস্তিষ্কের মধ্যে যে কি লক্ষ্য করা যায়। আর মেডুলা অবলাংটা কি করে? হৃদযন্ত্র, শ্বাস প্রশ্বাস আর আমাদের অনৈচ্ছিক প্রতিক্রিয়া, যার মধ্যে আমাদের কন্ট্রোল নেই, হাঁচি দেওয়া, শ্বাস নেওয়া, কোনো কিছু কম্পন, সেই সমস্ত যার মধ্যে আমাদের কন্ট্রোল নেই, সেটাকেই কাজ করে মেনলি কি মেডুলা অবলাংটা। আর পিউটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে। আর পিউটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা, পিউটারি গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নির্গত হয়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি কলকাতায়। 1890 সনে স্থাপিত হয়েছিল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে অপশন এ দার্জিলিং, অপশন বি গুয়াহাটি, অপশন তিরুবনন্তপুরম, অপশন ডি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হবে এর সঠিক উত্তর। আর আসামে জোরহাটে রয়েছে চা গবেষণা কেন্দ্র। চা গবেষণা কেন্দ্র হচ্ছে টি রিসার্চ সেন্টার, সেটাকে তোমরা কি মনে রাখবে। আর এখান থেকে মনে রাখবে কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো ব্যাঙ্গালোর। আর চা উৎপাদনে প্রথম রাজ্য হলো আসাম। আর যদি দেশ হিসেবে বলা হয় তাহলে হবে চীন। আর কফি উৎপাদনে প্রথম হলো ব্রাজিল। মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লেখেন? এর সঠিক উত্তর অপশন এ কমলা দাস। সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে অপশন সি থাইল্যান্ড। সম্প্রতি রেবনাথ রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? তেলেঙ্গানা। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই সময় নাইট উপাধি ত্যাগ করেন। আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সনে। রাওলাট অ্যাক্ট প্রতিবাদে সাধারণ জনতা পাঞ্জাবের অমৃতসরে মিলিত হয় এবং সেখানে পুলিশ কি করে? নিরস্ত্র জনতার উপর গোলাগুলি করে, এরপর অনেক লোক মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ নাইট উপাধি কি করেন? ত্যাগ করেন। এখান থেকে মনে রাখা দরকার যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কে? জেনারেল ডায়ার। সুলতানি বংশের কোন সুলতানরা সর্বাধিক রাজত্ব করেছেন? অপশন ডি তুঘলক বংশের সুলতান। তুঘলক বংশের পরিচালক গিয়াসউদ্দিন তুঘলক।
গিয়াসউদ্দিন তুঘলক। দাস বংশে প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। লোদি বংশে প্রতিষ্ঠা বহুলল লোদি। আর খলজি জালালউদ্দিন খলজি। খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? এর সঠিক উত্তর হবে জন সাইমন। এবি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস আর প্যাথিলো তিনজনই ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সনে। নিচের কোন নদীটি গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এর সঠিক উত্তর তাপ্তি। নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? নর্মদা নদীর ওপর, গুজরাটে সেটি অবস্থিত। ভারতের যদি বলা হয় হাইয়েস্ট দাম, সেটা হলো তেহরি দাম, যা উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথীর ওপর। আর যদি বলে লংগেস্ট দাম, তখন ক্ষেত্রে অ্যান্সার হবে হীরাকুদ। হীরাকুদ এটি মহানদীর ওপর অবস্থিত, ওড়িশা। নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? এর সঠিক উত্তর অপশন ডি কান্ডালা। কান্ডালা গুজরাটে রয়েছে। গুজরাট ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। আর চেন্নাই, পারাদ্বীপ, নিউ তুতিকোরিন সবই কি পূর্ব উপকূলে অবস্থিত। আর নিউ তুতিকোরিন রয়েছে তামিলনাড়ুতে, আর চেন্নাই তামিলনাড়ু তোমরা সবাই জানো, আর পারাদ্বীপ রয়েছে ওড়িশাতে। সবচেয়ে ভারী মৌলের নাম কি? এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই মধ্যে তার সবচেয়ে বড়টা এখানে আমাকে বের করতে হবে। এই অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন ডি ইউরেনিয়াম। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? অপশন এ রয়েছে উইলিয়াম হার্ভে, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি রবার্ট কোচ, অপশন ডি কার্ল ল্যান্ডস্টেইনার হবে এটা। তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রক্তের গ্রুপ বলতে আমরা কি বুঝি? এ, বি, ও, এ বি, এই যে রক্তের গ্রুপ যাকে বলা হয় এবিও সিস্টেম, সেটা তিনি আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টাইনার। ক্লিয়ার? আর পরীক্ষা যদি জিজ্ঞেস করে সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়, তখন অ্যান্সার হবে ও নেগেটিভ। আর গৃহীতা হবে এবি পজিটিভ। এবি পজিটিভ। আলেকজান্ডার ফ্লেমিং রবার্ট কোচ আবিষ্কার করেছিলেন টিউবারকিউলোসিসের টিকা, মানে যক্ষা রোগের টিকা। সরি, একটু ভুল বললাম, যক্ষা রোগের জীবাণু রোগের জীবাণু। যক্ষা রোগ আমাদের শ্বাসকষ্টজনিত রোগ, আর যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছেন অ্যান্টিবায়োটিক। উইলিয়াম হার্ভে আমাদের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটা তিনি আবিষ্কার করেন, রক্ত সঞ্চালন। নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? এর সঠিক উত্তর অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয়, মানে মুখে যে ঘা হওয়া সেটা। আর ভিটামিন সি পাওয়া যায় বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে। আর আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে টোটাল 8টা ভিটামিন রয়েছে। তার মধ্যে বি1 হলো থিয়ামিন, আর বি2 রাইবোফ্লোবিন, আর এটা ফলিক অ্যাসিড হবে, ফিলিক অ্যাসিড না, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হলো ভিটামিন 9 এর রাসায়নিক নাম। আর বি1 এর অভাবে পরীক্ষা আসে কি রোগ হয়? বেরি বেরি। ছত্রাক হলো এমন একটি উদ্ভিদ যার অভাব রয়েছে ক্লোরোফিলের, তাই জন্য এর খাবার তৈরি করতে পারে না।
নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? কর্ণাটক হবে এর সঠিক উত্তর। ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে অপশনে ধারা 19 থেকে ধারা 22-এর মধ্যে। এগুলি সবই কি ফান্ডামেন্টাল রাইটের অংশ। ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট ভারত গ্রহণ করেছে ইউএসএ থেকে। আর্টিকেল 3 এর মধ্যে এটা রয়েছে ফান্ডামেন্টাল রাইট, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে। নিম্নলিখিত কোন সালে ভারত স্পেশাল ইকোনমিক জোনের নীতি কার্যকর হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, নভেম্বর 2000। নিচের কোন দেশটি G8 এর সদস্য নয়? স্পেন। অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? অলিভার টুইস্ট গ্রন্থটি লিখেছিলেন চার্লস ডিকেন্স। এছাড়াও চার্লস ডিকেন্স লিখেছিলেন ডেভিড কপারফিল্ড। টি.এস. ইলিয়টের লেখা এ মার্ডার ইন দি ক্যাথেড্রাল। মার্ডার ইন দি ক্যাথেড্রাল। জন মিল্টনের বিখ্যাত বই প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট। কত সালে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? এর সঠিক উত্তর অপশন বি, 1957 সনে। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়ান নোবেল। এশিয়ান নোবেল। আর এই পুরস্কারটা প্রদান করা হয় ফিলিপাইন থেকে। আর ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা। ভারত থেকেই প্রথম পুরস্কার পেয়েছে বিনোবা ভাবে। 1958 সনে। নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? এর সঠিক উত্তর অপশন বি, প্যালেস্টাইন। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টারাই। এছাড়াও সিরিয়াস এটা একটা নক্ষত্র যাকে ডগ স্টার নামে পরিচিত। ডগ স্টার। রাতের বেলা সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস, নাইট ব্রাইটেস্ট। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়? 1999 সনে। ভারতে টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সংখ্যা রয়েছে 43টি। ইউএনইএসসিও এর হেডকোয়ার্টার প্যারিসে। ইউপিআই এর অর্থ কি? অপশনে রয়েছে ইউনিফাইড প্রসেসিং ইন্টারফেয়ারেন্স, আল্ট্রা পেমেন্ট ইন্টারফেয়ারেন্স, ইউজ পেমেন্ট ইনস্ট্যান্টলি। আর অপশন ডি হবে সঠিক উত্তর, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেয়ারেন্স। এই ইউপিআই এর সাহায্যে আমাদেরকে যে পেমেন্ট মডিউল রয়েছে পেমেন্ট করতে কি সাহায্য করে কি ইউপিআই। আর ইউপিআই কে পরিচালনা করে আবার এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আবার সেটা আবার রেগুলেট হয় আবার আরবিআই এর দ্বারা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন সি, ব্যাঙ্গালোরে অবস্থিত। এই আইএসসি যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এটা প্রতিষ্ঠাতা করতে জামশেদজি টাটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তোমরা মনে রাখবে। আজকের ক্লাসে এই 50খানা পর্যন্তই কোশ্চেন ছিল। আর 50খানা কোশ্চেন আমরা ডিটেলসে আলোচনা করলাম এবং যে সমস্ত কোশ্চেনের মধ্যে যতটুকু অ্যাডেড ইনফরমেশন দেওয়া যতটুকু দেওয়া হলো। আশা করি এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।